নমস্কার বন্ধুরা, সৃজাস ক্রাফট অ্যান্ড ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আমাদের বাড়ির সত্যনারায়ণ পূজা উপলক্ষে দরজার সামনে বড় করে আলপনা দিলাম। আর আলপনা দিতে দিতে চলুন জেনে নেওয়া যাক সত্যনারায়ণ কথা। সত্যনারায়ণ কথা হলো হিন্দু দেবতা বিষ্ণু বা নারায়ণের একটি বিশেষ পূজা ও ব্রতকথার অংশ। এটি একটি জনপ্রিয় ধর্মীয় বিশ্বাস যা বিশেষ করে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে প্রচলিত। সত্যনারায়ণ হলেন সত্যের প্রতীক এবং তাঁর ব্রতকথা কলিযুগে ভক্তদের বিপদ থেকে রক্ষা করে, সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে বলে বিশ্বাস করা হয়। মধ্যযুগের কবি ভারতচন্দ্র রায় সত্যনারায়ণের সম্মানে প্রথম পাঁচালী রচনা করেন। সত্যনারায়ণের পাঁচালী ও ব্রতকথার কাহিনী অনুযায়ী ঠাকুর সত্যনারায়ণ পীরের ছদ্মবেশ ধারণ করে নিজের পূজা প্রচলন করেছিলেন, তাই তিনি সত্যপীর নামেও পরিচিত। কিংবদন্তি অনুযায়ী 15শো শতাব্দীতে রাজা গণেশের এক কন্যা সত্যনারায়ণ পূজা প্রচলন করেন। এই পুজোয় ঘি, কলা, ময়দা, চিনি, দুধ প্রভৃতির সংমিশ্রণে এক বিশেষ প্রসাদ তৈরি করা হয়, যেটাকে বলা হয় সিন্নি। মধ্যযুগে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ সত্যনারায়ণের পাঁচালী গাইতেন এবং সিন্নি ভাগ করে খেতেন। বন্ধুরা, আপনারা কি কখনো সিন্নি প্রসাদ খেয়েছেন? কমেন্টে লিখে জানান। ধন্যবাদ।